ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউজ অফ সাম কনফিউজিং ভার্বস, অর্থাৎ ভার্বের কিছু বিভ্রান্তমূলক ব্যবহার। অর্থাৎ আমরা অনেক সময় ভার্বগুলি দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, আসলে এর ব্যবহারটা কি। তো ক্লাসে ফিরে যাচ্ছি। যেমন হ্যান্ড, একটা হলো হাং। হ্যান্ড এর অর্থ হলো মৃত্যুদণ্ড দেওয়া। অর্থাৎ হ্যান্ডের অর্থ হলো কি, কোনো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যদি কেউ কোনো গুরুতর অপরাধ করে। যেমন হি ওয়াজ দ্য লাস্ট টু বি হ্যাংড ফর দ্য মার্ডার, অর্থাৎ খুনের দায়ে তাকে কে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর দ্য মার্ডার। আর হাং অর্থ হলো হাং এর অর্থ হলো কোনো কিছু ঝোলানো। হাঙের অর্থ কি, কোনো কিছু ঝোলানো। যেমন হি হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ বা অন দ্য টেবল, সে টেবিলের উপরে অথবা ওয়ালের উপরে কে সে পিকচারটিকে টানিয়েছিল, তারপর বা ঝুলিয়েছিল। তারপর হায়ার বা রেন্ট। হায়ার এর অর্থ কোনো অকেশনের জন্য অল্প সময়ের জন্য ভাড়া নেওয়া। আবারও বলছি, হায়ারের অর্থটা হলো কোনো অকেশন, মানে বিশেষ কোনো ঘটনা বা দিন উপলক্ষে অল্প সময়ের জন্য ভাড়া নেওয়া। উই হায়ার্ড এ বোট ফর দ্য জার্নি, আমরা ভ্রমণের জন্য কি একটা নৌকা ভাড়া করেছিলাম। আর রেন্ট এর অর্থ হলো বাড়ি অথবা অন্য কিছু দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া। রেন্ট মানে কি, কোনো কিছু জিনিস কে বাড়ি অথবা কোনো জিনিসকে দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া। হি রেন্টস রুমস ইন হিজ হাউস টু স্টুডেন্টস, সে তার বাড়ির যে রুমগুলি আছে সেগুলিকে ছাত্রদের কাছে সে ভাড়া দিয়েছিল। তারপরে ক্লিন এবং ওয়াশের মধ্যে পার্থক্য। ক্লিনের অর্থ হলো কাপড়, ব্রাশ ইত্যাদিকে, মানে কাপড় বা ব্রাশ দিয়ে ঘষে কোনো জিনিসকে পরিষ্কার করা। অর্থাৎ ক্লিনের অর্থ হলো কাপড় বা ব্রাশ দিয়ে কোনো কিছু জিনিস ঘষে পরিষ্কার করা। যেমন ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রুম ক্লিন। আবার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রুম ক্লিন। আর ওয়াশের অর্থ হলো পানি অথবা তরল পদার্থ দিয়ে কোনো কিছু পরিষ্কার করা। আবার বলছি, পানি অথবা তরল পদার্থ দিয়ে কোনো কিছু পরিষ্কার করা। যেমন ওয়াশ দ্য ফ্রুটস thoroughly before eating. Wash the fruits thoroughly before eating. তো এই ধরনের কনফিউজিং এবং ওয়ার্ডস অথবা কনফিউজিং ভার্ব নিয়ে আরো কিছু ক্লাস তোমাদের জন্য তৈরি করব ধারাবাহিকভাবে। সেগুলি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি কি পাবলিশ করব, এবং যেগুলির মাধ্যমে কি তোমাদের যে বিভ্রান্তিমূলক যে বিষয়টি অর্থাৎ কনফিউজিং, সেটি কি অনেকটাই দূর হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।